ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত আরও এক ধাপ তীব্র আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্র এবার সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে প্রায় 2500 মেরিন স্থল সেনাকে মধ্যপ্রাচ্যের দিকে পাঠিয়েছে। মার্কিন সামরিক সূত্রের তথ্য অনুযায়ী জাপানের ওয়াকিনাওয়া থেকে এই সেনারা আধুনিক উভচর আক্রমণকারী যুদ্ধজাহাজ ইউএসএস ত্রিপলিতে করে ইতিমধ্যে যুদ্ধক্ষেত্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। এই ইউনিট সমুদ্র, আকাশ এবং স্থল 3 ধরনের সামরিক অভিযানে দ্রুত মোতায়েনযোগ্য একটি বিশেষ বাহিনী হিসেবে পরিচিত। বিশ্লেষকদের মতে এই মোতায়েন শুধুমাত্র প্রতিরক্ষামূলক নয়, বরং প্রয়োজনে সরাসরি স্থল অভিযানেও সক্ষমতা তৈরি করেছে। একই সময় যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ইরানে গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোর উপর বিমান হামলা চালিয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকায় ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার মধ্যেই যুক্তরাষ্ট্র এই অতিরিক্ত সেনা ও যুদ্ধজাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে বৈশ্বিক জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালীর নিরাপত্তা নিশ্চিত করায় এই পদক্ষেপের বড় একটি লক্ষ্য বলে মনে করা হচ্ছে। সামরিক বিশ্লেষকদের ভাষ্য, 2500 মেরিন সেনার এই মোতায়েন মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বার্তা দিচ্ছে। ওয়াশিংটন শুধু দূর থেকে সমর্থন নয়, প্রয়োজনে সরাসরি সামরিক উপস্থিতি বাড়িয়ে দীর্ঘমেয়াদী সংঘাতের জন্য প্রস্তুতি নিচ্ছে। নাইমান লাফি, নিউজ ডেস্ক, নিউজ 24 ঘন্টা।